আপনার একটা মেয়ে সন্তান হলো, তাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে আপনি মানুষ করলেন, সে যাই বলে আপনি তাই হাজির করেন। এরপর মেয়ে বড় হলো, আদরের রাজকন্যাকে তুলে দিলেন আরেকজনের হাতে বাকি জীবনের জন্য। 4 ভাগের 1 ভাগ জীবন কেবল সে আপনার কাছে থাকার পরে বাকি 3 ভাগ জীবন কাটাতে অন্যের হাতে সোপর্দ হলো। আপনি ভেতরে কন্যা বিদয়ের যন্ত্রণা নিয়েও একটা ছোট্ট আশা রাখলেন, মেয়েটা সুখে থাকবে হয়তো। আশা করলেন আমার মতোই তাকে যেন যত্ন করে কেউ। কিন্তু এরপর কি হলো? আপনার মেয়ের প্রতি কাজের মধ্যে ভুল, পান থেকে চুন কষলি যাতা ব্যবহার। যাকে আপনি একটা শব্দ শিখিয়েছেন বলতে, পরের ঘরে সে কথা বললেই তাকে হুমকি দেয়, জিভ টেনে ছিঁড়ে ফেলবো একেবারে। এসব জানার পরে হয়তো ইচ্ছে হবে ওই মানুষের বাচ্চার কলিজা ছিঁড়ে নিতে, কিন্তু আপনি জানবেন না আপনার মেয়ে আপনাকে এসব জানাবে না। এরপর মনে করেন গালাগালে থেকে গায়ে তোলা। কোনো একদিন শুনলেন মাছের তরকারিতে আঁশের গন্ধ পাওয়াতে আপনার মেয়েকে খুন হতে হলো। কি আশ্চর্য, চিরতরে হারিয়ে ফেললেন আপনার আদরের মেয়েকে। যার গায়ে ফুলের টোকাও দেননি তাকে কত নির্মম ভাবে শিকার হতে হলো। জানে মেরে ফেলার আগেও যে কত হাজারবার মেরে ফেলেছে সংসার জীবনে, তার কিছুটি আপনার জানা হলো না। আমি তাই মেয়ের মা হতে চাই না কখনো। আমার মেয়ের জিভ টেনে ছিঁড়ে ফেলার হুমকি যে দেবে তাকে তো জ্যান্ত পুঁতে না দিলে আমি শান্তি পাবো না। এত ধৈর্য, এত সহ্য শক্তি আমার নেই। তাই আল্লাহর কাছে কখনো মেয়ে সন্তানের মা হতে চাই না। এত কঠিন পরীক্ষার সম্মুখীন আমাকে আল্লাহ না করুক। আমার ফুলের মতো কোমল মেয়েকে কারো কাছে গিয়ে লাঞ্ছিত হতে হবে, দিনের পর দিন মানসিক নির্যাতনে থাকতে হবে। এসব কখনো সে আমাকে বলবেও না। আমি কিভাবে সহ্য করব? নিজের জীবন থেকে বুঝলাম, আমি বিয়ের 5 বছরে আমার পরিবারে কখনো কিছু বলিনি। কিছুই কি ঘটেনি? কিছুই কি আমাকে শুনতে হয়নি? আমি কি এতটাই ভালো আছি, সুখী আছি সংসারে? আমি কিভাবে আশা করব আমার মেয়েকে কেউ যত্নে রাখবে? মানুষকে কি খেয়ে বোঝা যায়? আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া, সে কোনো মেয়ের জীবনে তুচ্ছ না করুক। সে সর্বোচ্চ সহ্যশীল হোক তার জীবনের নারী ব্যাপারে। তার সর্বোত্তম ব্যবহারটাই তার নারী যেন 100% পায়। আমিন। যাই হোক, কথাগুলো একদম কলিজার মধ্যে গেঁথে গেছে, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার একটা ছেলে, একটা মেয়ে আল্লাহ দিয়েছে। ছেলেকে সবসময় এটাই বলবো, যে নারী তোমার জীবনে আসবে, যে তোমার জীবন মরণের সঙ্গী হবে, তার সাথে তুমি সবসময় ভালো আচরণ করবে। সবচেয়ে উত্তম পুরুষ তুমি তার কাছেই হবে। আর মেয়ে যেহেতু আল্লাহ আমাকে দিয়েছে, জানি না আমার মেয়ের সাথে এগুলো ঘটে কিনা, তবে এগুলো হলে আসলে কোনো মাই সহ্য করতে পারবে না। আমি কেন, আরেকজন কেন, কেউ পারবে না। তো মেয়েদের প্রতি সবসময় একটু আতঙ্কের মধ্যেই থাকতে হয়। তাই অনেকে এজন্যই বলে যে মেয়ে সন্তান না হয় ভালো। আবার অনেকে এমনিতেও মেয়েটা পছন্দ করে না। তবে আমার কাছে মনে হয় আসলে মেয়ে সন্তান নিয়ে একটু টেনশনই থাকতে হয়। তো সবার মেয়ে সন্তানকে আল্লাহ ভালো রাখুক, এই দোয়াই করি। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, সবার জন্য ভালোবাসা রইলো। আর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।